যে মা বোনেরা দুই কারণে জাহান্নামে চলে যাবে নারীরা। এক নাম্বার, স্বামীর হুকুম যারা মানবে না। দুই নাম্বার, যারা পর্দা করবে না। এখন পর্দাওয়ালা মেয়েদের খুব অভাব, কি বলেন? এই যে শীতের জন্য একটু পর্দা করে, সোয়েটার মোটার গায়ে দেওয়া লাগে, খুব শীত। ঢাকা শহরে যা দেখবেন গরমের সময় অধিকাংশ মেয়ের শরীরে কাপড়ই নাই, এত পাতলা কাপড় সব দেখা যায়, ও পরাও তো না পরা তাই, কি বলেন? এই সমস্ত নারীরা বিয়ে হওয়ার পরে স্বামীর কথা শুনি না। স্বামী মাহফিল শেষে বাড়িতে গেছে, বলছে যে একটু ভাতটা দাও না, ওই বাইরে খাবার ভরানো আছে, র্যাকের ভিতরে আছে, বলে কি বলে না? বলে একটু পানি তুলে দাও, টিবা খাইতে পারো না, বলে কি বলে না? বোঝা গেল এই নারী দিয়ে সংসার হবে না। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আসলে আলোচনা করার সময় কম, যে 10 প্রকার নারীকে যারা বিয়ে করবে এদের বউ জীবনে থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে, এরকম কাজ করবে না। মুসলমান ভাইরা আমার, আপনাদের মাঝে নতুন একটা আলোচনার দিকে যাচ্ছিলাম। আমরা পুরুষ মানুষ, আমাদের সন্তান হয়, আমাদের কিন্তু সন্তান হয় না, কিন্তু মেয়ে মানুষের সন্তান হয়, বাচ্চা হয় কি হয় না? কি জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরুষ মানুষের বাচ্চা ধারণ ক্ষমতা দিলেন না, নারীদের কেন দিলেন জানা দরকার আছে কিনা? জীবন ভরা তো দেখলেন আপনারা যে পুরুষ মানুষের খালি মানে নারীদের বাচ্চা হয়, মেয়েদের, কিন্তু ছেলেদের তো কোনো সময় হয় না। হয়েছে? সব মেয়েদের বাচ্চা হয়, দুই একটা অসুখের জন্য আলাদা, কিন্তু মহিলা মানুষ বাচ্চা হচ্ছে, কিন্তু ছেলেদের হয় না। কোনদিন কল্পনা করেছেন কি জন্য আল্লাহ এটা বৈষম্য করলেন? কি জন্য দিলেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডেকে ডেকে বলে, প্রিয় স্বামী গো, আমি যদি মারা যাই আমাকে রাত্রের বেলা দাফন করবেন। মা বোনদের জন্য কিছু বলা দরকার আছে কিনা? কারণ দেখেন, এরাই ছিল এই 16 বছর আমাদের দেশের সরকার, কি বলেন? এজন্য এদের জন্য কিছু বলা দরকার, কি বলেন? এছাড়া কালকে বলে হুজুর আমাদের কথা কিছুই বলে নাই, বলবো কি বলবো না? আমার মা বোনেরা কান্ডা লাগাও মা, দেখো আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে, তার প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন মারা যাব আমাকে আপনি রাত্রির বেলা আপনি আমারে দাফন করবেন, দিনের আলোতে আমাকে আপনি দাফন করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে, বিবি ফাতেমা, কি জন্য ব্যাপারটা বুঝলাম না। বলে, আমার প্রাণের স্বামী রাত্রের বেলায় দিনের বেলা যদি আপনি আমারে দাফন করেন গো, দুনিয়ার সব লোক জানতে পারবে আল্লাহর নবীর মেয়ে উঁচা লম্বা মোটা তাজা কেমন ছিল, জানতে পারবে, কারণ কোনোদিন আমার পর্দার খেলাপ হয় নাই, এই জন্য দুনিয়ার মানুষগুলো জানতে পারবে। আর রাত্রে যখন আপনি আমারে দাফন করবেন ওগো আল্লাহর নবীর সাহাবী, তাহলে কেউ বুঝতে পারবে না, আপনার পর্দাটা খেলাপ হবে না। আজকে আমার দেশের মহিলাদের অবস্থা দেখেন, কণ্ঠর আওয়াজটা নিচু করতে হবে, এত জোরে আওয়াজ করে, ওই উল্লাপাড়া থেকে শোনা যায়, আছে কিনা? আমার বগুড়াতে ওই সময় মেয়েরা বলতেছে যে নারী পুরুষের সমান অধিকার, সামনে মেয়েরা মিছিল করে আর পিছনে কিছু পুরুষ লাগাই দিছে, তে ওরা সামনে থেকে বলতেছে নারী পুরুষের সমান অধিকার, এই ছেলেরা বলতেছে দিতে হবে দিতে হবে, এরকম করতেছে। তো বলেন তো, নারী পুরুষের সমান অধিকার দিলে ওনারা পারবে, সব কিছু পারবে? উদাহরণ দিলে বুঝবেন। এই যে আপনাদের যমুনা নদীতে, এই যমুনা সেতুর নিচেই জেলেরা মাছ ধরে, বিশেষ করে রাত্রিতে মাছ ধরে, উদাহরণটা বুঝাচ্ছি আপনাদের। দেখুন, জেলে আর জেলেনি স্বামী স্ত্রী দুজন বসবাস করে, তো রাত্রি হয়ে গেছে, এদিকে ঝড় উঠে এসে সোনের ঘর, কি বলেন, দরজা টরজা লাগে কোনো রকম করে আটকে আছে। কিছুক্ষণ পরে স্বামী বলতেছে, বিবি আমার তো সেরকম পেশাব লাগছে। এখন স্বামী স্ত্রী বলতেছে, এই সময় পেশাব আসার টাইম, আপনার আর কোনো কাজ নাই, এখন পেশাব কেমনে করবেন? আচ্ছা বলেন তো, পেশাব যখন আসবে ঠেকানোর বুদ্ধি আছে? না করলে কাপড় নষ্ট হয়ে যাবে, কি বলেন? অনেক বয়স্ক বাবাজিরা আছে, দেখবেন যে কুলাইতে পারে না, তে বলছে না আমার করাই লাগবে, তো কি করা যায়? তো স্ত্রী শেষ পেশে না আমারে বলছে, তাহলে আমার কাঁধে ওঠো, ওটা দরজার ওই সাইড দিয়া সুরুং দিয়া তোমার পাইপটা বের করে পেশাব করে দাও। পাইপ তো বুঝতেছেন আপনারা, বোঝেন তো আপনারা সবাই। তো স্বামী স্ত্রীর কাঁধে উঠা পাইপটা বের করে পেশাব করে দিছে। তো ছেলে মানুষ তো পেশাব সব বাইরে চলে গেছে।
পেশাব বাইরে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পর স্ত্রী বলতেছে, স্বামী আমার তো এই অবস্থা। তে বলছে আমার মতো তোমার তো হবো না, না আমার করাই লাগবো, আমি আপনার কাঁধে উঠবো না, সম্ভবই না। স্ত্রী যখন ছাড়িয়ে না দেখছেন যে পরে, তাহলে ওঠো। স্বামী কাঁধে নিছে, নেওয়ার পরে তো সুরুং দিয়ে তার পাইপ নেই, কি বলেন, পেশাব করে আর খালি নিচে ভিজা যায়, মুখে লেগে গেছে, কোচের লোনটা লাগে গেল, লবণ লবণ মনে হয়। কয় তুমি বুঝবে না, স্বামী স্ত্রীর সমান অধিকার খাটে না, কি বলেন? মুসলমান ভাইরা আমার, সব জায়গায় সব অধিকার খাটে না, কি বলেন? আমার ভাইরা, যারা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখবে না তাদেরকে আমরা কখনোই নেতা মানি না। যারা নামাজের যোগ্যতা রাখে, বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হবে ওনার বাইতুল মোকাররমের ইমাম হতে হবে, কি বলেন? ইমাম যে হবে বাইতুল মোকাররম, তাকে আমরা ভোট দেব। আপনাদের উল্লাপাড়ার যে সংসদ সদস্য হবে, মনে হয় এবার মাওলানা রফিকুল ইসলাম খান পার হবে, কি বলেন? ব্যাপক জনপ্রিয়তা, দোয়া করে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম খানকে আল্লাহ সংসদে এমপি হিসাবে নয়, মন্ত্রী হিসাবে কবুল করেন, বলেন আমিন। দেখেন, ইনি ইমামতি করতে পারবে আপনাদের উল্লাপাড়া বড় মসজিদ, পারবে কি পারবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আমি যখন মারা যাব আমাকে দিনে দাফন করবেন না, আমাকে রাত্রি বেলায় আপনি আমাকে দাফন করবেন। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, তার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান এবং হোসাইনকে ডেকে নিয়ে গোসল করাইয়া সন্তানগুলোকে বুকের সাথে লাগাইয়া সে যে বিদায় দিয়ে চলে যাচ্ছেন, দুইটা সন্তানকে বুকের সাথে লাগাইয়া সন্তানগুলোকে বুকের ভিতর নিয়ে তাদের জন্য দোয়া করতেছেন। সন্তানগুলো ডেকে বলে, মা এতদিন তুমি আদর করেছো, এরকম আদর আমি কোনোদিন পাই নাই মা, আজকে এত সুন্দর আদর ব্যাপারটা আমি বুঝলাম না। কথাটা যখন বলতেছিলেন, মা ভাষা প্রকাশ করতে পারলেন না। ফাতেমা গরদা কর্ণ করে যাওয়ার পরে ফাতেমা কান্দে, সন্তানগুলো তো বলা যাবে না, আমি মারা তো বলা যাবে, বলতে পারতে না, শুধু অজর নয়নে চোখ দেয় পানিগুলো পড়তেছে। সন্তানগুলো মায়ের চোখের দিকে তাকাইয়া সন্তানগুলো কাঁদতেছে, মা তুমি কি আমাদের মাঝে থাকবা না মা, তুমি হয়তো আমাদের মাঝে হয়তো বাঁচবা না মা, ব্যাপারটা বুঝতেছি না। সন্তানগুলো কাঁদে, মা ফাতেমা চোখ দেয় পানিগুলো জর জর করে পড়তেছে আর কাঁদতেছে। আমার ভাইরা, গত 2 দিন আগে রংপুর জেলার একটা বক্তা, আমাদের দিনী ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইব্রাহিম খলিল বিপ্লবী ভাই, দিনের বেলা মাহফিল করেছে। বাংলাদেশের নামকরা বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী আমার প্রিয় ভাইয়ের সাথে একই মঞ্চে দিনের বেলা মাহফিল করেছে। দিনের বেলা মাহফিল করার পরে এরপর যখন উনি বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গিয়ে সন্তানকে আদর করেছে, ছোট্ট একটা মেয়ে আদর করে রাত্রিতে খাবারগুলো খেয়ে যখন ঘুমায় পড়েছে, রাত্রি 12:45 বাজে স্ত্রী ডাক দিয়েছে, প্রাণের স্বামী একটু ওঠো না। যখন এরকম করে ধাক্কা দিয়েছে, স্বামী আর ঘুম থেকে আর ওঠে না। কি ব্যাপার, স্বামী যখন উঠতেছে না, বিবি চিৎকার শুরু করে দিল, কি হলো? দেখে যে স্বামী দুনিয়ার টানে বিদায় নিয়ে চলে গেছে, ঘুমের ভিতর স্ট্রোক করে দুনিয়ার টান নিয়ে বিদায় হয়ে চলে গেছে। স্ত্রী যখন কান্নার সাউন্ড আশেপাশে চলে গেছে, বাড়ির লোকজন সব লোকজনগুলো জড়ো হয়ে গেছে। আমার ভাইরা বলেন তো, মৃত্যু কি কোনো গ্যারান্টি আছে? নাই। হঠাৎ করে চলে গেলে, এই যে লোকটা সারাদিন কোরআনের মাহফিলে কথা বলেছেন, হঠাৎ করে রাত্রিতে কোরআনের কথা বলতেছেন, আর রাত্রিবেলায় লোকটা চলে গেলেন, এর চাইতে কষ্টদায়ক মৃত্যু আর কি হতে পারে? অসুস্থ হয়ে মারা গেলে সেটা আলাদা, কি বলেন? লোকটা অসুস্থ, চিকিৎসা করে বাঁচাতে পারলাম না, কিন্তু ভাই জানরা আমার ভালো মানুষ, হঠাৎ করে মারা গেলেন, পরের দিন কাফন দাফনের ব্যবস্থা হয়ে যাবে। এই মুহূর্তে অবস্থা, ছোট্ট সন্তান রাতে ঘুমায় গেছে, টের পায় নাই। সকালবেলা যখন উঠে আব্বা ডাকে, আব্বার কথা বলে না। প্রত্যেকদিন বাবা সন্তানের জন্য, ছোট্ট মেয়ে আছে তার জন্য সুন্দর খাবারগুলো বাজার থেকে নিয়ে আসে, সুন্দর সদাই নিয়ে আসে, সন্তান খায় আর আব্বা বলে। আব্বার কোলে উঠে আদর পায় কি পায় না? দেখবেন সন্তান ছোট্ট মেয়ে হলে বাবার কিছু করুক না করুক, খাবার আনলে সদাই আনলে তার সন্তানের মুখে দেয় কি দেয় না, এবং কোলে নিয়ে সকাল বিকেলে একটু ঘোরাফেরা করে কি করে না?
আমার আব্বা আমার ভাই প্রিয় ভাই ইব্রাহিম খলিল বিপ্লবী ভাই সন্তানকে কোলের ভিতরে নিয়ে যখন আদর করেছেন, সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে আমার আব্বা জানো শুয়ে আছে, আব্বা ওঠে না, সন্তানের বোঝা বাকি নাই, আমার আব্বার হয়তো দুনিয়ায় নাই। আব্বা সন্তানকে আব্বা আব্বা বলে ডাকে আর চিৎকার করে আব্বা আব্বা, কিন্তু আব্বার কানে শোনে না, সন্তানের বোঝা বাকি নাই, আমার আব্বার হয়তো দুনিয়া নাই, দুনিয়ার টানে বিদায় হয়ে চলে গেছে, একবার ইতিম হয়ে চলে গেল। ওই আর আব্বা ডাক ওই সন্তান আর কোনোদিন শুনতে পাবে না। আমার ভাই দুনিয়ার টানে বিদায় হয়ে চলে গেছে, আমার ভাইজানের জন্য দোয়া করে আল্লাহ, আমার সাথী ভাই একসাথে কোরআনের মাহফিলে কথা হতো, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ যে ছোট্ট সন্তানটা রেখে দুনিয়ার টান চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ গো তাকে ধৈর্য ধারণ কর তৌফিক দান করে দাও। আমার ভাইরা ফাতেমার সন্তানদেরকে আদর করে আর ডাকে বাবা, আমার মনে হয় সময় নেই, আমি আর বেশি দিন হয়তো বাঁচবো না। আল্লাহর নবীজি যখন ইন্তেকাল করবেন, ফাতেমা সাইডেই বসেছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের খবর শোনার পরে ফাতেমা অঝরনায় কাঁদতেছিলেন গো। আল্লাহর নবী ফাতেমাকে ডাকে, ফাতেমা রে তোমার কানটা আমার কানের সাথে একটু লাগাইয়া দাও। ফাতেমা যখন কানটা আল্লাহর নবীর কানের সাথে লাগাইয়া দিলেন, কানের সাথে লাগাইয়া দেওয়ার পরে কি যেন বললেন, আর ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। পরবর্তী আয়েশা বলে, ফাতেমা রে তোমার বিশ্ব নবীজি তোমার আব্বা যান তোমার কানে কানে কি বললো, কান্নাটা বন্ধ হয়ে গেল। বলে আমার আব্বা বলেছে আমি আব্বা মারা যাওয়ার পরে আমার সাথে আমার আব্বার প্রথম দেখা হয়ে যাবে, এই জন্য আমি দুনিয়াতে হয়তো বেশি দিন আর বাঁচবো না। আল্লাহ নবীর মেয়ে আর স্বামীকে ডাকলেন, সন্তানগুলোকে ডাকার পরে তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের ভিতরে হাত দিয়ে বুকের ভিতরে সন্তানগুলোকে উঠাইয়া দিয়ে হাতে হাত রেখে বলে, প্রাণের স্বামী গো আমার মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় সময় বেশি নাই, এই সন্তানগুলোকে আপনার হাতে আমি দিয়ে গেলাম, সন্তানগুলোকে আপনি দেখে রাখবেন। কথাটি বলতেছিলেন, কথাগুলো বলতেছিলেন, আর ওজর নয় সন্তানগুলো কাঁদে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে। যখন বিদায় আদায় দিয়ে শেষ হয়ে গেল, ফাতেমা রুমের ভিতর দিয়ে দরজাটা দিয়ে যখন শুয়ে পড়লেন, হঠাৎ করে কিছুক্ষণ পর খবর আসলো আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীদের মেয়ে চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা সাহাবীদের খবর দিলেন। মহিলা সাহাবীদের খবর দেওয়ার পর তারা এসে দোয়ানের কাজ করার পরে কমপ্লিট করার পরে কাফনের কাপড়ে মোড়াইয়া যখন কবরের দিকে নিয়ে যাচ্ছিলেন, হযরত আবু যর গিফারী কবর খনন কাজের দায়িত্ব ছিলেন। আবু যর গিফারী বলছে, কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে রাখা হবে বিশ্বনবী সরদার দো আলমের মেয়েকে রাখা হবে। খবরদার বেয়াদবি করবে না, এই কবর থেকে কোনো আওয়াজ নাই। কবরকে ভাই কবর রে তোমার ভিতরে কাকে রাখা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে রাখা হবে, খবরদার বেয়াদবি করবে না, কবর থেকে কোনো প্রকার আওয়াজ কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীজির মেয়ের কোনো খবর তো কোন খবরে বলা হলো কোনো খবর নাই, আওয়াজ আসে না। এরপর আবু যর গিফারী কবর রে তোর ভিতরে কাকে রাখা হবে? জান্নাতের মহিলাদের সর্দার হবে, সর্দানি হবে, এবং জান্নাতের যুবকদের সর্দার হবে। হাসান হোসেনের মাকে রাখা হবে, খবরদার বেয়াদবি করবে না, কবর থেকে আওয়াজ নাই। এরপরে যখন বলা কবর রে তোর ভিতরে বিশ্ব নবীর মেয়েকে রাখা হবে, তোমার কোনো আওয়াজ কেন পাচ্ছি না, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবীদের মেয়ের কথা বারবার যখন কবরের ভিতরে আওয়াজ করে যখন আবু যর গিফারী যখন প্রশ্ন করতেছিলেন, এবার আওয়াজ কবর থেকে আওয়াজ হলো, আবু যর তুমি আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, হাসান হোসেনের মাকে আমি চিনি না, আলীর স্ত্রীকে আমি চিনি না, আমি চিনি হলো আমল যার ভালো হবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যার খারাপ হবে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা বোনেরা আপনারা সকলে শোনেন, আসলে কবরে যাওয়ার পরে দুনিয়ার সব জায়গায় আপনার লোক পাবেন, আপনি জেলখানায় গেলে লোক পাবেন, কিয়ামতে হাসর মিজান ফুলছে সব জায়গায় লোক পাবেন। কবরে যাওয়ার পরে আর কোনো লোক পাবেন? কোনো লোক ওখানে পাওয়া যাবে না। ওখানে যাওয়ার পর যদি আপনার আমল ভালো না হয়, কষ্টের দুঃখের শেষ আপনার থাকবে না। এই জন্য যারা ভালো মানুষ, যারা আল্লাহ পাকের হুকুম যারা আদায় করবে, এই লোকগুলো কবরে যাওয়ার পরে আমার রাসূল শাফায়াত করে কবরের ভিতরে আপনার জন্য সুন্দর বিছানাগুলো হয়ে যাবে। আর যারা আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী কাজ করবে না, এই লোকগুলোর জন্য কোনো কাজ হবে না। এখন বলেন, আমরা মানুষ মারা যাওয়ার পর কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই মাটিতে তোমাকে বানানো হয়েছিল, এই মাটিতে রাখা হলো, এই মাটি তোমাকে একদিন উঠানো। কি বলেন, বলি কি বলি না? এরপরে মানুষটাকে বুকে হাত দিয়ে কি বলি? বিসমিল্লাহি অবিল্লাহি অফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বলি কি বলি না? তার মানে তোমাকে রাসূলের দলে দিয়ে গেলাম। এখন আপনি বলেন, সারা জীবন রাসূলের আদর্শ মানে দল করেন নাই, উদাহরণ দিলে বুঝবেন। বর্তমানে যারা আওয়ামী লীগ যারা করে, এই লোকগুলো যদি জামাত অফিসে বিএনপি, তাহলে ভাই আমি তো তোমাদের সাথে 16 বছর ছিলাম, আমি জামাত বিএনপি করি, কেউ মানবে? মানবে কেউ বলেন? জীবনেও মানবো না, বলবে না তোমরা মায়ের বাঁচাবের লাগিয়া আমাদের দলে আসতেছ, এই কথা বলবে কি না? যে মায়ের বাঁচা, জেল মায়ের বাঁচানোর জন্য আসতে দলে দুনিয়ার লোক যেমন গ্রহণ করবে না, আল্লাহ রাসূলের আদর্শ আপনি সারা জীবন মানেন নাই, মারা যাওয়ার পরে কবরে আমি হুজুর যত দোয়া পড়ি, যত কিছুই করে আসি, আল্লাহ রাসূল আপনাকে গ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত আপনাকে গ্রহণ করবে না। এই জন্য যদি আপনারা কবরের শান্তি চান, রাসূলের আদর্শ মানতে হবে কি হবে না? আমরা 16টি বছরের ভিতরে ভোট দিতেই পারি না, কি বলেন? তা আপনাদের এলাকার ভোট মনে ঠিক মতো হয়েছে কি বলেন? হয়েছে? এলাকার এক চাচা করছে কি, জীবনের বয়স শেষ বয়সে এসে ফজর নামাজ পড়েছে। ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে জীবনের বয়স শেষবার ভোট দেব। তে একটা থেকে ভোট শুরু হয়, ফজরে ওজো আর নষ্ট করে নাই, ওজো নষ্ট না করে উনি ভোট কিনতে সকালবেলা চলে গেছে। যার পর দেখে যে সব ছেলে পেলে সব গলাত মালা দেয়, কি মালা? যার নামের মালা, কি বলে? নৌকা আমার কাছে যার নাম না বললে বিপদ, কি বলেন? মালা দিয়ে সব দাঁড়ায় আছে। তে বলছে চাচা কোথায় যান? বলে ভোট দিতে আসলাম, বা জীবনের শেষ ভোট, বাসি কি না বাসি? বলে চাচা কষ্ট করতে হবে না, আপনি এসেছেন ফজরের রজু দিয়া, তাহাজ্জুদের রজু দিয়ে আল্লাহর ফেরেশতারা ভোট দিয়ে গেছে, দিনের ভোট রাইতে হয় নাই। চাচা করলো যে ঠিকই আছে, পারে জীবন ইচ্ছা করলাম যে ভোট হয়ে গেছে, কষ্ট হয় না, কি বলেন? তাই যা হয়েছে হয়েছি। তে ছেলে বেলে চাচা আর একটা খবর আছে, সুখবর। বলে কি? চাচিক যা বলেন গা, তার ভোটটাও দিয়ে হয়ে গেছে, সেটা আশা লাগবে না। চাচা বলতেছে কি ব্যাপার, তোমার চাচি 6 বছর আগে দুনিয়ার টান মারা গিয়া বিদায় হয়ে কবরে চলে গেছে, তাহলে কখন আসলো? একটু বললে তো সাক্ষাৎ করতে পারতাম। কতদিন আমি স্ত্রী ছাড়া আছি, বউ নাই আমার, কষ্ট হয় কি হয় না? বলেন তো, বয়স্ক মানুষ বউ মারা যায়, কষ্ট হয় কি হয় না? তাহলে বলবে না 6 বছরে মারা গেছে, সে বলে ভোট দিয়ে গেছে, মরার মানুষেরা ভোট দিয়ে গেছে, কি বলেন? এখন সেই সুযোগ আছে, এখন সঠিক ভোট হবে, কি বলেন? যাকে ইচ্ছা, সঠিক ইচ্ছা, আমরা ইচ্ছা অনুযায়ী আমরা ভোট দেবো, কি পারবো কি পারবো না। আর আমরা যখন ভোট দিব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আলিয়ামান আখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত কিয়ামতের দিন সাক্ষী, এই হাত তুমি আল্লাহর বিপক্ষে রায় দিয়েছো, কাজী তোমার আজকে ওই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আপনার ভোটের দ্বারা যখন একজন মানুষ অপকর্ম করবে, এই 16 বছর যারা ভোট দিয়েছিল, সব পাপ উনিও পাবে, আপনিও কবরে শুয়ে শুয়ে এই সব আপনি পাবেন। এই শাস্তি আপনি ভোগ করতে হবে। আজকে আল্লামা সাঈদীর জন্য যিনি বিচার করেছিলেন, বিচারপতি কালামানিক, জনগণ এমন হাদিয়া দিয়েছে। প্রথমে সিলেটে ধরা পড়লে যখন হাদিয়া দেওয়ার কারণে সন্তান মুসলমানি করে না, ছোট বাচ্চারা কলার পাতা শুয়ে রাখছিল, দেখেন নাই? এরপরে সিলেট আদালতে তোলার পরে এমন হাদিয়া দিছে, বিসি চলে গেছে, দেখেন না? আন্ডা ফাড়ে ফেলেছে, কি বলেন? বিসি নাই, বিসি চলে গেছে গা। কাজী যারা অপরাধগুলো করেছে যুগে যুগে, তাদের দুনিয়াতে কেবল শুরু হয়েছে, সরকার আসি নাই, কি বলেন? কেবল তত্ত্বাবধায়ক সরকার, তাই যে সমস্ত পাওয়া যায় না। আপনাদের এলাকায় আছে আমি জানি, কিন্তু আমার এলাকায় ওষুধ বানাবার জন্য একটা নাই, একটাও পাওয়া যাচ্ছে না। ওষুধ যে বানাবেন, পয়াম লাগে না ভাই, পয়ামের জন্য একটা আমলি খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি পরিমাণ নির্যাতন তারা করেছে, তার ভয়ে তারা জানে, ধরতে পারলে খবর আছে, কি বলেন? কাঁচা মরিচ দিয়ে বানাবে, কি বলেন? হ্যাঁ মুসলমান ভাইরা, আমার আলোচনা শেষের দিকে, আল্লাহর নবীদের আদর্শ যদি কোনো মানুষ দুনিয়াতে বাস্তবায়ন না করে, সেই লোকটা আল্লাহর আইন যদি মানুষ বাদ দিয়ে দেয়, আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইন যারা মানবে, আল্লাহ কোশ্চিন গেল গ্রহণ করবেন না। আর কিয়ামতের ময়দানে সব চাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে একটা কথা বাকি আছে না? ওই যে খাবার শুনবেন না আপনারা, কথা বলে শেষ করে চলে যায়, কি বলেন? দেখুন এতগুলো আইটেম দেওয়ার পরে একটা আইটেম বাকি আছে, কি বলেন? কেউ আর খাচ্ছে না। তো সর্বশেষ যখন বলছে, ভাই তাহলে খাবার আইটেমটা কি বলবেন না? তে বলছে যে এটা আমার বাড়ির ছোট সন্তান, তো খুব আদরের সন্তান, এই সন্তানটা পায়খানা করছে, এটা আপনি মাঝখানে রাখছেন আপনি খাবার জন্য, আমার সন্তানের পায়খানা। তো বলেন তো, পায়খানা যখন খাবারের মাঝখানে দিবে, কেউ খাবে?
শেখ হাসিনা এইরকম পায়খানা রাখার কারণ যেমন সবাই খাবার থেকে উঠে চলে গেল, কেউ খাবার 40 প্রকার আইটেমের খাবার কেউ গ্রহণ করে নাই। বাংলাদেশের 16 কোটি মানুষ শেখ হাসিনাকে পায়খানার চাইতে বেশি ঘৃণিত অবস্থায় তাকে বিদায় করেছে, বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মোড়ে মোড়ে শেখ মুজিবুর রহমানের জন্য মূর্তি তৈরি করেছিল, যে মূর্তি ভাস্কর্য ইসলামে হারাম, যে মূর্তি ভাঙ্গার জন্য আমার আপনার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন যে মূর্তি ভাঙ্গো, সেই মূর্তি মোড়ে মোড়ে দিয়েছিলেন। আজকে বাবার সম্মান 16 বছর উনি অর্জন করেছিলেন, অথচ উনি বিদায় হওয়ার পরে ওনার বাবার মাথার উপর মানুষ পেশাব করেছে, পায়খানা করেছে। কি বলেন মুসলমান, ঠিক কিনা? কোটি কোটি টাকা খরচ করে ঢাকাতে ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় করেছে, সেই কার্যালয়ে গরিব মানুষ ঢুকতেই পারে নাই। কোটি কোটি টাকা খরচ করে উনি আরামায়েশে জীবনযাপন করেছে, দলের কার্যক্রম চালাইছে। আজকে সেই জায়গায় মানুষ পেশাব করতেছে, পায়খানা করতেছে। কালকে মিডিয়াতে দেখা হলো পেশাব করতেছে, এক ভাই বলা হলো ভাই এখানে কে, বলে আবু জেহেল ওখানে যাইতে পারি নাই, খুব আরাম লাগতেছে পেশাব করে, খুব ভালো লাগতেছে। আজকে ওইটা পায়খানা করা হচ্ছে ওই জায়গাতে। আবু জেহেল আমার নবীর সাথে দুশ্মনী করেছিল, বেয়াদবি করার কারণে আল্লাহ ওইটা পায়খানার ব্যবস্থা করেছে ওর বাড়িতে। কি বলেন? একজন হাজী সাহেব যাওয়ার পরে ওইখানে পায়খানা করে কি করে না? পায়খানা পেশাব না করলে হাজী সাহেব শান্তি পায় না। কি বলেন? আজকে যারা ঢাকা যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, এনারা পায়খানা না করলে শান্তি পায় না, আবার পেশাব করতেছে। কি বলেন? এটাই তার সম্মান রেখে যাওয়া, বাবার জন্য যা করেছিলেন নিজের অর্জন। আর আল্লামা সাঈদীর জন্য সারা বিশ্বে থেকে দোয়া করে। কি বলেন মুসলমান? সব এমন কোনো দিন নাই, আমিও গিয়েছিলাম গত মাসে, সব হাজার হাজার লোক আলেমরা তার দোয়া করতেছে, সারা বিশ্ব থেকে তার জন্য দোয়া হয়। আর এদের জন্য ওজো ছাড়া জানা হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আজকে যারা ভালো মানুষ তাদের জন্য সবাই দোয়া করবে, আর খারাপ মানুষ মারা গেলে ও মরছে না, ভালো হয়েছে বলে কি বলে না? হ্যাঁ, বলে কি বলে না? বলেন তো। এই জন্য এমন জীবন গঠন করবেন, মরার পরে মানুষ বলে না লোকটা ভালো ছিল। আপনি কবরে শুয়ে শুয়ে এই সদগায়ের সবগুলো পাবেন। এই জন্য ফিরে আসতে হবে আমাদের। কি বলেন? আমরা আমাদের যতদিন জীবন আল্লাহ বাঁচায়, আমরা সারাটি জীবন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো মুসলমান? কারা কারা আছেন দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত যেন আমরা কোরআনের ময়দানে আমরা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।